স্বাগতম গুরু টিউটোরিয়ালে। এখানে আপনি ক্লাস পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী সব সাবজেক্ট পড়াশোনা পাবেন, ফ্রি পিডিএফ নোট, অনলাইন ক্লাস এবং পরীক্ষার আলোচনা। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার স্বাস্থ্য এবং শারীরশিক্ষা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ইউনিট 3 তৃতীয় অধ্যায় শারীরশিক্ষার কর্মসূচি। এখান থেকে 100% গ্যারান্টি সহকারে সাজেশনগুলি তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওর মধ্যে আমি বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে, আর এখান থেকে কতগুলি গাণিতিক প্রশ্ন রয়েছে কিভাবে করবে তা আমি এই ভিডিওর মধ্যে অবশ্যই বলে দেবো। তাই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। 1 নম্বর প্রশ্ন, টুর্নামেন্ট মূল শ্রেণীবিভাগ কয়টি? টুর্নামেন্টকে কয় ভাগে ভাগ করা যায়? মূল শ্রেণীবিভাগ। অপশন থাকবে 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর হবে কি? 4টি। অপশন গ হবে সঠিক উত্তর। প্রতি ক্ষেত্রে কিন্তু বিকল্প থাকবে। 2 নম্বর প্রশ্ন, টুর্নামেন্ট কথাটির অভিধানিক অর্থ কি? উত্তর, ধারাবাহিক প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজয়ী নির্ধারণ। নম্বর প্রশ্ন, টুর্নামেন্টের মূল 4টি শ্রেণীবিভাগগুলি কি কি? উত্তর, নকআউট টুর্নামেন্ট, লিগ টুর্নামেন্ট, নেশন টুর্নামেন্ট এবং চ্যালেঞ্জ টুর্নামেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে। এই অধ্যায় থেকে যতগুলি এমসিকিউ আসবে 100% এই সাজেশনটি করে যাও। পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে। আর পূর্বের যে অধ্যায়গুলি রয়েছে প্রথম দ্বিতীয় অবশ্যই দেখতে কেউ মিস করবে না। এছাড়া বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয়ে সাজেশনগুলি রয়েছে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। এছাড়া তার ঠিক ওপরে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ে সাজেশনগুলি রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নেবে। আর যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো 4 নম্বর প্রশ্ন, টুর্নামেন্টের মোট প্রতিযোগী দল সংখ্যা ইংরেজির কোন চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়? উত্তর, ইংরেজি এন চিহ্নের দ্বারা মোট প্রতিযোগিতার দল সংখ্যাকে নির্ধারণ করা হয়। 5 নম্বর প্রশ্ন, কোনো একটি পর্যায়ের প্রতিযোগিতা অংশগ্রহণ না করে সরাসরি পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করাকে বা তুলে দেওয়াকে কি বলা হয়? না, বাই বলা হয়। কোন প্রতিযোগিতায় বাই দেওয়া হয়? প্রথম রাউন্ডে। 6 নম্বর প্রশ্ন, 12টি দলের নকআউট প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে এর জন্য কটি বাই দিতে পারে? নির্ণয়ের পদ্ধতি হলো কি? না, বাই দেওয়ার পদ্ধতি হলো 2 এর ঘাত। 7 নম্বর প্রশ্ন, সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যার সূত্রটি কি? এবার এই গাণিতিক প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করবে। n-1 সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে কিভাবে গণিতগুলো পড়বে দেখে নাও ভালো করে। 10টি দলের সিঙ্গেল নকআউট টুর্নামেন্ট হচ্ছে, তাহলে মোট ম্যাচ সংখ্যা কত হবে? না, 10 n সমান 10, 10 - 1 সমান 9টি। আবার 9 নম্বর প্রশ্ন, ডবল নকআউট টুর্নামেন্টের মোট খেলার সংখ্যা বা ম্যাচ সংখ্যা কত হবে? না, সূত্রটি দেখো 2 × n-1। যেমন 6টি দলের ধরনের খেলা হচ্ছে 6 × 6 - 1, অর্থাৎ 6 × 5 = 30। ভালো করে সূত্রটি দেখো। এইভাবে কিন্তু 6টি দলের জায়গায় তোমাকে পরীক্ষায় 7টি দল দিয়ে দিবে, তখন 7টি দলের বার করতে হবে। প্রশ্ন, সিঙ্গেল লিগ টুর্নামেন্ট বা একক লিগ টুর্নামেন্টের ক্ষেত্রে সূত্রটি কি? না, n × n-1 ভাজিত 2। যেমন 6টি দলের ক্ষেত্রে ধরো একক লিগ টুর্নামেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কি রকমই নির্ণয় করবে? 6 × 6 - 1 ভাজিত 2, অর্থাৎ 6-এর সাথে 5 গুণ সমান 6-5 = 30। 30কে 2 দিয়ে ভাগ করলে 15টি দলের খেলা হবে সিঙ্গেল লিগ টুর্নামেন্টের বা একক লিগ টুর্নামেন্টের ক্ষেত্রে। ভালো করে সূত্রটি দেখবে, একক লিগ আর এদিকে আছে ডবল লিগ। হ্যাঁ, ভালো করে প্রতিটি সূত্র দেখবে। 6 জায়গায় 8 দিতে পারে, 8টি দল দিতে পারে, 8-এর জায়গায় 10-এর দল দিতে পারে। এই সূত্র প্রয়োগ করে তোমাকে গণিতিক প্রশ্নগুলি করতে হবে। ভালো করে দেখো, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। 10 নম্বর প্রশ্ন, 8 দলের নকআউট টুর্নামেন্টে মোট কতগুলি খেলা অনুষ্ঠান হবে? ভালো করে সূত্রটা উপরেই রয়েছে, দেখো n-1 অর্থাৎ 8-1 অর্থাৎ 7টি খেলা অনুষ্ঠিত হবে। 9 নম্বর প্রশ্ন দেখো, 8টি দলের সিঙ্গেল লিগ টুর্নামেন্টের মোট খেলার সংখ্যা নির্ণয় করো। সিঙ্গেল লিগ এর উপরেই সূত্র রয়েছিল, সেখানেও উত্তর দিয়েছি। 6টি খেলার মধ্যে দিয়ে দেখিয়েছি, এখানে 8টি দলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। দেখো উত্তরটি দেখো, n × n-1 ভাজিত 2, তাহলে 8 × 8-1 57 ভাজিত 2, অর্থাৎ 28টি দলের খেলা হবে। ভালো করে সূত্রগুলি দেখবে। 8টি দলের জায়গায় 10টি দিতে পারে, 11টি দল দিতে পারে। এই সূত্র প্রয়োগ করে কিন্তু করবে। 13 নম্বর প্রশ্ন, টুর্নামেন্ট কাকে বলে? বিভিন্ন প্রতিযোগী দল বা ব্যক্তির মধ্যে বিজয়ী বাছাইয়ের লক্ষ্যে প্রতিযোগিতার পরিচালনার জন্য যে নির্দিষ্ট ক্রীড়া পদ্ধতি গ্রহণ করা হয় তাকে টুর্নামেন্ট বলা হবে। লিগ টুর্নামেন্ট কাকে বলে? যে সমস্ত টুর্নামেন্টের প্রত্যেকটি দলের সঙ্গে একবার অথবা দুবার করে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় এবং প্রতিযোগিতার ফলাফল প্রাপ্ত পয়েন্টের নিরিখে নির্ধারিত হয় তাকেই লিগ টুর্নামেন্ট বলা হয় বা রাউন্ড টুর্নামেন্ট বলা হয়। 15 প্রশ্ন, প্রতিযোগিতার সূচি কাকে বলে? না,
টুর্নামেন্টের প্রকৃতি নির্ধারণের পর নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিযোগী সমূহ বা দলসমূহকে নির্দিষ্ট তালিকায় স্থান প্রদান এবং প্রতিযোগিতার খেলার সূচি ও নির্ঘণ্ট নির্ধারণ সূচিকেই প্রতিযোগিতা সূচি বা ফিক্সেল বলা হয়। ১৬ নম্বর প্রশ্ন, আইপিএল এর পুরো নাম কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ১৭ নম্বর প্রশ্ন, ২০২৪ সালে আইপিএল এর চ্যাম্পিয়ন দলের নাম কি? না কেকেআর, এবং রানার হয়েছিল এসআরএইচ। আইএসএল এর পুরো নাম কি? ইন্ডিয়ান সুপার লিগ। ১৯ নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ চ্যাম্পিয়ন হয়েছিলেন কে? মুম্বাই সিটি। ইন্ডিয়ান সুপার লিগ ২৩-২৪-এ লিগ সিল বিজয়ী কারা হয়েছিল? মোহনবাগান এসজি। মোট এই অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে মাত্র ২৪টি প্রশ্ন দিয়েছি। এই ২৪টি প্রশ্ন করলে 100% এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ আসবে পরীক্ষা কমন পাবে। ঘুরিয়ে পেঁচিয়ে যেইভাবে আসুক না কেন ভালো করে পড়ে যাও, গণিতিক প্রশ্নগুলো ভালো করে দেখে যাও, তাহলে অবশ্যই উত্তর দিতে পারবে। নম্বর প্রশ্ন, কোন ধরনের টুর্নামেন্টের সবথেকে কম সময়ের মধ্যে খেলা শেষ করা যায়? না নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে। কম্বিনেশন বা সমন্বয় প্রতিযোগিতা কয় প্রকার? ৪ প্রকার। প্রশ্ন, রেডার্স, স্পাইডার্স, পিরামিড এগুলি কি জাতীয় প্রতিযোগিতা? না চ্যালেঞ্জ প্রতিযোগিতা। ২৪ নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন, ফুটবল বা ক্রিকেট প্রতিযোগিতার সূচি এবং নির্ঘণ্ট নির্ধারণকারী বিষয়টি কোথা থেকে জানা যায়? প্রতিযোগিতার সূচি বা ফিক্সচারের মাধ্যমে জানা যায়। উপস্থাপন করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে এই কোডটি অবশ্যই, আমি কোডটি বলছি 11H33, আবার বলছি 11H33, এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, আর অন্য কিছু লিখবে না, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো, আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।